ওয়েলকাম ব্যাক টু সানিস হোম কুকিং। আজ এই রবিবারের দুপুরে রান্না করলাম চিকেন ছাড়াই বিরিয়ানি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে বেশ কয়েকটি ডিম নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেলেই বেশ কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। তৈরি করে নিলাম বেরেস্তা। সেই তেলেই দিলাম আদা, রসুন ও কাঁচা লঙ্কার রস। দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেবো পরিমাণ মতো নুন। এবার দেবো কেটে রাখা আলুগুলো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেবো। ও দিয়ে দেবো টমেটো পেস্ট, দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলো। কিছুক্ষণ পর সোয়াবিনগুলো তুলে নেবো। হাঁড়িতে জল গরম করে দিয়ে দেবো গোটা গরম মশলা ও দিয়ে দেবো লেবুর রস। দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালগুলো। দিয়ে দেবো পরিমাণ মতন বেশ কিছুটা নুন। ভালোভাবে মিশিয়ে নেবো। হাঁড়ি গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। ভালোভাবে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। নিয়ে নেবো 2 চামচ গুঁড়ো দুধ। জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবো। দিয়ে দেবো পরিমাণ মতো গোলাপ জল ও কেওড়া জল। সামান্য পরিমাণে কালার মিশিয়ে নেবো। দিয়ে দেবো মিঠা আতর। ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেবো। আলুর মধ্যে সম্পূর্ণ গ্রেভিটা দিয়ে দেবো। দিয়ে দেবো বেশ কিছুটা বেরেস্তা। দিয়ে দেবো ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা। দিয়ে দিলাম বেশ কিছুটা টক দই। এবার দিয়ে দেবো গুলিয়ে রাখা দুধ বেশ কিছুটা। দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ভাত। ভাতটা একটু শক্ত নামানোর চেষ্টা করবে। ভাতের ওপরে দিয়ে দেবো সয়াবিন। দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ঘি। আবার ওপর থেকে দেবো বেরেস্তা ও বিরিয়ানি মশলা ও দিয়ে দেবো দুধের মিশ্রণটি। এবারে সম্পূর্ণ ভাতটাই হাঁড়িতে ঢেলে দিলাম ও দিয়ে দিলাম আবারও ঘি ও বেরেস্তা। ভেজে রাখা ডিমগুলো হাঁড়িতে সাজিয়ে দেবো। ওপর থেকে ছড়িয়ে দেবো আবারও বিরিয়ানি মশলা ও দুধের মিশ্রণটিকে। এবার দম দেবো 30 মিনিট। আমাদের বিরিয়ানি তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে টাটা।